লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ গেরিলারাও। আশ্রয়হীন লেবাননের ৮ লাখেরও বেশি মানুষ অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন মাত্র ১,৩০,০০০। বাস্তুচ্যুত মানুষদের জন্য $৩০৮ বিলিয়ন সাহায্য আহ্বান করেছে জাতিসংঘ। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে লেবাননের আকাশ। দফায় দফায় ইসরায়েলি বোমার আঘাতে কেঁপে ওঠে দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকা মারজাউন। বৈরুতের আকাশেও ইসরায়েলি হামলার চিহ্ন। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এরপরই বৈরুতে শুরু হয় মৃত্যুর মিছিল। বাস্তুচ্যুত হন কয়েক লাখ মানুষ। সিডনের আরব আল জাল গ্রামটির মতো ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের বেশ কটি গ্রাম। স্থানীয়রা জানান, জরুরি সতর্কবার্তা জারির পরপরই এলাকাটিতে হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরালো করার হুমকি দিয়েছে ইসরায়েল। এমন আগ্রাসনের মুখে বাস্তুচ্যুতদের ঠাঁই হয়েছে লেবাননের সড়কে। যুদ্ধ নারী শিশু কোনো ভেদাভেদ মানে না। যুদ্ধ সবাইকে ধ্বংস করে। আজ এই যুদ্ধে আমরা নিঃস্ব হয়ে গেছি। এই সংঘাত ঘরহারা করেছে অন্তত ৮ লাখ মানুষকে। এদের মাত্র ১,৩০,০০০ মানুষ ঠাঁই পেয়েছে অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এই পরিস্থিতিতে লেবাননের জন্য $৩০৮ মিলিয়ন সহায়তার তহবিল আহ্বান করেছে জাতিসংঘ। লেবাননের এই চরম মানবিক সংকট তৈরি করেছে মানবিকতার নানা উদাহরণ, যেমন নাপিত ড্যানিয়েল। বাস্তুচ্যুত মানুষদের বিনামূল্যে সেবা দিচ্ছেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমি মানুষের সেবায় কাজে লেগে যাই। সত্যি বলতে আমি বাস্তুচ্যুত নই, কিন্তু আমি আমার বাড়ি ছেড়ে বের হয়েছি এবং তাদের সঙ্গেই থাকছি। চুল কাটা কেবল বাহ্যিক সেবা নয়, এটি মানসিক স্বস্তি দেয় এবং মানুষের জন্য মুক্তভাবে কথা বলার একটি সুযোগ তৈরি করে। এদিকে হিজবুল্লাহকে নির্মূল করতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ট্যাঙ্ক ও সাঁজোয়া বহর নিয়ে এমন অভিযান অবশ্য লেবাননে নতুন নয়। এর আগেও অসংখ্যবার লেবাননের ভূখণ্ডে অবৈধ অভিযান চালায় তেল আবিব, কিন্তু হিজবুল্লাহকে নির্মূল করা যায়নি। কাজী শাহরিন, স্টার নিউজ।